নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা যদি একটু খেয়াল করি, পিছনের পড়া থেকে আমরা একদম কালিমার থেকে শুরু করেছিলাম। কালিমার থেকে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা। এরপর ছোট ছোট ৬টি সূরা আমরা পড়েছি। তারপর আমরা নামাজের যে সমস্ত তাসবিহাত আছে সেগুলো পড়েছি। এরপর নামাজের মধ্যে যে সমস্ত দরুদ আছে, তাশাহুদ আছে এবং সানা আছে, এগুলো আমরা পড়েছি। নামাজের নিয়ত আমরা পড়েছি। এছাড়া আমরা পড়েছি যে রুকু সেজদা থেকে ওঠার সময় কি পড়তে হয়, এবং সর্বশেষে আমরা পড়লাম কি দরুদ শরীফ পড়লাম এবং দোয়া মাসুরা পড়লাম। তাহলে মোটামুটি আমাদের নামাজ আজকে পর্যন্ত যারা আমরা কন্টিনিউ ক্লাস করেছি, আমরা কমসে কম নামাজের অর্থটা বুঝে ফেলেছি, যে নামাজে আমরা কি পড়ে থাকি, নামাজের মধ্যে প্রতিদিন আমরা কি পড়ি, এবং নামাজ পড়ার জন্য আমাদের যে সমস্ত সূরা বা আমাদের জানা দরকার, বিশেষ যে সমস্ত দোয়া দুরূদ এবং তাসবিহাত আমাদের জানা দরকার, অর্থ সহকারে আমরা তা শিখেছি। অতএব আজকের পর থেকে আমরা সহি শুদ্ধ করে নামাজ পড়তে পারবো এবং কোনো প্রকারের বিঘ্নতা ঘটবে না ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, আমরা আরো কিছু সূরা পড়বো, তবে তার আগে এখন নামাজ শেষ করে আমরা দোয়া দরুদ পড়ে থাকি। বিভিন্ন ইস্তেগফার, বিভিন্ন দোয়া আমরা পড়ে থাকি। তো আমরা ইনশাআল্লাহ যে সমস্ত ফজিলতপূর্ণ কোরআনিক দোয়া আছে, আমরা এখন সেগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো এই প্র্যাকটিস করবো, তারপর আমরা ইনশাআল্লাহ প্রয়োজনীয় যে সমস্ত আরো 4-5টি সূরা আমরা শিখবো ইনশাআল্লাহ। তারপর আমরা আমরা এই পার্টটা শেষ করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা আসি হচ্ছে এই 14 নম্বর পার্টে, 14 নম্বর ক্লাসে আসি। আমরা টোটাল 30টি ক্লাস করবো ইনশাআল্লাহ। তাহলে 14 নম্বর ক্লাসে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে আমরা শিখবো সূরা আরাফের 23 নম্বর আয়াত। সূরা আরাফের 23 নম্বর আয়াত, যেখানে আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আমরা সচরাচর পড়ে থাকি, এর অর্থ আমরা আজকে ইনশাআল্লাহ জানবো। আচ্ছা, তারপর আসেন আমরা রব্বানা অর্থ কি বলেছি আমরা? হে আমাদের রব। আচ্ছা, তারপর আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু বলেছিলাম না? যালামতু তো এক নিশ্চয়ই বচন, বহুবচন কি? জালামনা। তাহলে রব্বানা যালামনা এটাও আমরা পড়া আছে, তারপরে এখানে দিয়ে দিলাম। যালামনা কেবলই আমরা পড়ে এসেছি দোয়ায়ে মাসুরার মধ্যে, তাই না? তাহলে রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি আনফুসানা, আমাদের নিজেদের উপর। আমাদের নিজেদের। আনফুস নফসুনে বহুবচন, নুফুসুন আনফুসুন। নফসিন বহুবচন কি? নুফুসুন আনফুসুন। আনফুসুন। এই যালামনা ফেল, আর নাহনু জমির হচ্ছে ফাইল, আর আনফুসনা এটা মুদাফ মুদাফিলে মিলে মফউল হচ্ছে। এটা আনফুসা মুদাফ, আর না এটা প্রনাউন, এটা মুদাফিলে। মুদাফ মুদাফিলে এটা মফউল হয়েছে যালামনা ভার্বের। তাহলে আমরা জুলুম করেছি কোথায়? কাকে জুলুম করেছি? আনফুসানা, আমাদের নিজেদের নিজেদের নফস। উপর জুলুম করেছি। হে আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমরা কি করেছি? যালামনা, আমরা জুলুম করেছি। কাকে জুলুম করেছি? আনফুসানা, আমাদের নিজেদের উপর। আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। আনফুসা আর না এটা প্রনাউন। নফসুন বহুবচন, নুফুসুন আনফুসুন। এতে আনফুস আসছে এখানে অবজেক্ট হওয়ার কারণে। অবজেক্ট সবসময় জবরযুক্ত হয়, এই যে অবজেক্ট হয়েছে। আনফুসানা আমাদের নফসের উপর, আমাদের নফসকে আমরা জুলুম করেছি, জুলুমের শিকার করেছি। তাহলে অর্থ বলতে হবে রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি আমাদের নিজেদের উপরে। আনফুসানা, আমরা জুলুম করেছি আমাদের নিজেদের নিজেদের উপর। উপর। আমাদের নিজেদের উপর। হে আমাদের রব, আমরা আমরা জুলুম করেছি আমাদের নিজেদের উপর। আমাদের নিজেদের উপর। আচ্ছা, ওয়া এবং, এবং ইন অর্থ যদি যদি। গফারা ইয়াগফিরু পড়ছি না? গফারা ইয়াগফিরু। আচ্ছা, ফেলে মুদারেকে জজম দেয় কোন কোন হরফ জানা আছে? ফেলে মুদারেকে কন্ট্রোল করে 2 ধরনের হরফ। কেউ ফেলে মুদারে শেষে কি সাধারণত পেশ থাকবে, কেউ এসে সে পেশকে জবর করে দেয়, তো কেউ এসে সাকিন করে দেয়, তাই না?
মনে হয় নতুন কিছু জি। বলে ফেললাম আর আপনারা আশ্চর্য হয়ে শুনতেছেন। না تغفروا تغفروا এই যে দেখেন, এই যে পৃষ্ঠাটা খেয়াল করেন, আল্লাহ আমিল ফিল মুদারে, ফিল মুদারেকে কন্ট্রোল করে দুই ধরনের হরফ, হরফে নাসবা আন লান, আন আল্লাহ লান, লি কাই, লি আল্লাহ কাইলা হাত্তা ইদান। আর এটা কি, এগুলো কি জবর করে দেয়, জবর জবর প্রদান করে এগুলো। এগুলো কাম কি, এগুলো কাম হচ্ছে ফেলে মোদারে শুরুতে এসে শেষের পেশকে জবর এবং আনে ওন আইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। তার এক্সাম্পল এখানে। আর দুই নম্বর হরফে জাজমা, সেগুলো কি লাম লাম্মা, লামুল আমর, লাইনাহি, ওয়াল ফাল এবং ইন মান। এগুলো কাম আমল কি, আমল হলো ফেলে মোদারের শুরুতে এসে শেষের পেশকে সাকিন সাকিন এবং আনে ওন আইনা থেকে নুনকে বিরক্ত করে দেয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে জি। খেয়াল করেন, এখানে ইয়াগফিরু ছিল, ইয়াগফিরু ইয়াগফিরান ইয়াগফিরুনা তাগফিরু তাগফিরান ইয়াগফিরনা, এ তাগফিরু ছিল, এর শুরুতে লাম আসছে, লাম তাগফির কি করেছে, লাম এসে কি করেছে, পেশকে জজম করে আর অর্থ কি করে দেয়, মাজির নেগেটিভ অর্থ করে দেয়, মাজির নফির অর্থ করে দেয়, না বোধক করে অতীতকালের বারবের নফির অর্থ করে দেয়। তাহলে আল্লাহ ওয়া ইন ইন এবং যদি যদি লাম তাগফির, আপনি ক্ষমা না করেন, না না আপনি 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 যদি লাম ক্ষমা না তাগফির তো করেন, আপনি ক্ষমা করেন না, ইন লাম তাগফির যদি আপনি ক্ষমা না করেন, ঠিক যদি আছে, আপনি না যদি আপনি ক্ষমা না করেন, লানা আমাদেরকে আমাদেরকে আমাদের আমাদেরকে, ওয়াইন লাম তাগফির লানা, যদি আপনি আপনি আমাদেরকে ক্ষমা যদি না আপনি করেন, আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াইন লাম তাগফির যদি আপনি ক্ষমা যদি না করেন আপনি আমাকে লানা ক্ষমা এবং আমাদেরকে ওয়া তারহামনা এবং যদি আপনি দয়া না করেন, দয়া করেন, এবং যদি আপনি রহম না করেন, দয়া না করেন, ঠিক আছে, এবং যদি আপনি দয়া না করেন, তাহলে ওয়াইন লাম তাগফির লানা, আইলাম তাগফির লানা, এবং যদি আপনি ক্ষমা না করেন আমাদেরকে, লানা আমাদেরকে, ওয়া তারহামনা এবং যদি রহমত না করেন, আপনি যদি দয়া না করেন, দয়া করেন আমাদের উপর। এবং যদি আপনি রহম না করেন। আচ্ছা, তারপর আসেন ওয়াইল্লাম তারহাম, তারহাম হইতে ওয়াইল তারহাম, এই লামটা এই তারহাম ওয়াওটা কি এই তাগফির উপর আতফ হয়েছে, আতফ হওয়ার মানে হলো এই তারহামনাটা এই তাগফির থেকে আসলে শুরুতে লাম আসবে, ওয়া ইল্লাম তারহাম লানা, বুঝতে পারছেন বাক্যটা মূলত, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তারহামনা, যদি আপনারা আমাদের ক্ষমা না করেন এবং যদি আপনি আমাদের উপর দয়া না করেন। কথা বুঝতে পেরেছি? জি জি হরফে আতফ কি কাজ করে আমরা জানি, জি, কি কাজ করে বলেন দেখি, আগের অর্থ সংযুক্ত করে, আগের অক্ষরের সাথে সংযুক্ত দুইটা করে। একসাথে করে। যদি আপনি দয়া না করেন আমাদের উপর, হরফাত কাজ করে হলো যে যে হরফের শুরুতে আসবে, যে যে শব্দের উপর আতফ হবে, এটা যেমন তাগফির উপর আতফ হয়েছে, এটা বুঝতে পারছেন না, তাগফিরু জি যে পজিশনে ছিল তারহাম না একই, তারহাম একই পজিশনে ছিল, আর তারহাম তাগফির লামাশার কারণে সাকিন হয়েছে, এই তারহামও কি হয়েছে লামাশার কারণে সাকিন হবে, এটা বারবার লাম নিয়ে আসে নাই, শুনতে একই শব্দ বারবার শুনতে ভালো লাগে না, এই জন্য কি এখানে হরফে আতফ ব্যবহার করা হয়েছে। তাহলে ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াইল্লাম তারহামনা, এবং যদি আপনি আমাদের উপর দয়া না করেন, আমাদেরকে দয়া না করেন, ওয়াইল্লাম তারহামনা যদি আমাদেরকে দয়া না করেন। কথা বুঝতে পেরেছি? জি, এখান থেকে অর্থ করি তাহলে, রব্বানা যালামনা, হে আমাদের আমাদের রব, জুলুম করেছি, আমরা জুলুম করেছি। আমরা নিজেদের উপর জুলুম করেছি। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ জিজ্ঞাসা করছি, রব্বানা যালামনা
আমাদের রব আমরা আমাদের আমাদের উপর রব জুলুম আমরা আমরা জুলুম করেছি করেছি আনফুসানা, আমাদের নিজেদের উপর আমাদের নিজেদের উপরে বা আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, এবং যদি না আপনি ক্ষমা করেন আপনি ক্ষমা না আমাদেরকে ওয়া তারহামনা, এবং দয়া দয়া এবং করেন আমাদের উপর যদি দয়া না করেন। এবং যদি আপনি দয়া না করেন। আচ্ছা, আমরা লাস্ট টাইম লামে তাকিদ নুনে তাকিদ পড়েছিলাম, মনে আছে? ওস্তাদজি একটু বলেন, মনে অতটা নাই ওস্তাদজি। তাহলে কেমন হলো জিনিসটা? আমরা লামে তাকিদ নুনে তাকিদ বলছিলাম, ফেলে মুদারের শুরুতে লামে তাকিদ নুনে তাকিদ আসে। আচ্ছা, এই দেখেন, ভুলে এই গেছি। দেখেন তো বলছিলাম, এখানে এসে বলছিলাম এই যে লায়াফ আলান্না, লায়াফ আলানে, লায়াফ আলুন্না, ফেলে মুদারের শুরুতে লামে তাকিদ নুনে তাকিদ আসে, ওটাকে তাকিদ সৃষ্টি করার জন্য, বারদের অর্থের মধ্যে তাকিদ সৃষ্টি করার জন্য। বলছিলাম যে ফেলে মাদির শুরুতে কদ আসলে অবশ্যই অর্থ প্রদান করে, আর এই কদ ছাড়া ফেলে মাদি আর এটার ফেলে মাদির মধ্যে তাকিদ সৃষ্টি করে কদ এসে, কিন্তু ফেলে মুদারে তাকিদ সৃষ্টি করার জন্য কোনো হরফ আলাদা নেই, এক্সেপ্ট লামে নুনে তাকিদ বা লামে নুনে খফিফা, অর্থাৎ নুনে সাকিনও হয় অনেক সময়, লাকুনান অনেক সময় হয়, তার যদি সহকারে আসে তাদের ছাড়াও আসে, একই অর্থে ব্যবহৃত হয়। এটাকে বলে লামে নুনে তাকিদ। এটা ফেলে মুদারে শুরুতে অতিরিক্ত আসে এগুলো। এই যেখানে আসছে যে শেষে যে নুনটা হয়েছে, শেষে যে নুনটা তাসদিদ হয়েছে, এটার জন্য কি নুনের তাগিদ বলা হয়েছে এটাকে? জি জি, এই তারজিদের জন্য নুনে তাকিদ বলা হয়েছে। শুরুতে লামে তাকিদ আসছে, লাম আসছে, আর শেষে তারজিদের নুন আসছে। মূলত ফেলে মুদারের আকুনু নাকুনু, কানা ইয়াকুনু, ফেলে মুদারের ইয়াকুনু ইয়াকুনানি ইয়াকুনুনা, তাকুনু তাকুনানি ইয়াকুননা, তাকুনু তাকুনানি তাকুনুনা, তাকুনিনা তাকুনানি তাকুন্না, আকুনু নাকুনু। এই যে নাকুনু ছিল এখানে, বুঝতে পারছেন? এই লাল কালি পর্যন্ত কি ফেলে মুদারে, এই লামে আসার কারণে কি জবর আসছে এবং নুনে তাকিদ আসছে, যা লাকুনান্না। আবার তাসদিদটা কেন আসলো ওস্তাদজি? পড়া এটাই তো শুরু বললাম, যাচ্ছে এটা নাকি? প্যাকেজ। লামে তাকিদ প্যাকেজ এলো, লামে তাকিদ নুনে তাকিদ হবে, এটা ও নুনে না, তাকিদ সহকারে আসবে। তাসদিদটা নুনে তাকিদ হলে তাসদিদ সহ আসবে। জি, লাম তাই আসছে, লামের শেষে নুন হবে। লামের সহকারে নুনে নুনে তাকিদ আসবে, বুঝতে পেরেছি? জি জি ওস্তাদ। এটাকে বলে লামে নুনে তাকিদ। তাহলে নাকুন অর্থ আমরা হব, লা নাকুনান্না, অবশ্যই অবশ্যই আমরা আমরা অবশ্যই আমরা হব। অবশ্যই ওই আমরা হব বা তাকিদ হয়ে আছে যাব, অবশ্যই, হ্যাঁ। আমরা অবশ্যই হয়ে যাব। মিনাল খসিরিন, মিন মানে হতে, অন্তর্ভুক্ত, হতে থেকে বা অন্তর্ভুক্ত। আল খসিরিন এক বছর হলো খসির, বহু বছর খসিরুনা খসিরিনা, বুঝতে পেরেছেন? খসিরুনা খসিরিনা, খসিরুন হলো ক্ষতিগ্রস্তগণ, আর হলো খসিরিনা ক্ষতিগ্রস্তদের। মাজরুর অবস্থায় আসছে এটা, মানসুব অবস্থায় আছে, লানো কেউ না, এতে কানা না কোন, এটা মূলত আফারে না কেসা, এর খবর হয়েছে এটা খসিরিনা। লাফারে না কেসা তার ইসিমকে জব পেশ দেয়, খবরকে জবর প্রদান করে। মনে আছে আমাদের? কিছুটা মনে আছে ওস্তাদজি। বলেন দেখি কি মনে আছে? ওই যে আফালের নাকেসা গুলা তার খবরকে দিবে হচ্ছে জবর, আর ইসিমকে পেশি রাখবে, আর ইন্না জি, আন্না কা আন্না এগুলা ইসিমকে জবর দিবে আর খবরকে পেশ দিবে, খবরের এক্স্যাক্টলি। পেশ বহাল থাকবে। এইটুকু মনে আছে। জি, আপনাকে ধন্যবাদ। এটাই এসিমের মধ্যে কন্ট্রোল, এসিমের কন্ট্রোলের চার প্রকার। যত হুজুরে যত যত গ্রামারই পড়াক, পৃথিবীতে যত আপনার তাবিজ কবজ আছে গ্রামার নামে, এই ঘুরে ফিরে এই চারটা জিনিস আপনাকে পড়াবে, বুঝতে পেরেছেন? কিন্তু কোনো বইয়ের মধ্যে, পৃথিবীর কোনো বইয়ের মধ্যে এই চারটাকে একসাথে এভাবে পাবেন না আপনি। কোনো হুজুর যত আছে বাংলাদেশ, যেখানে গ্রামার পড়াক, কেউ আপনাকে এভাবে একসাথে নিয়ে আসে কোনোদিন পড়াবে না, না কোনো কোথাও পড়াইতেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। না ওস্তাদজি, এটা আমাদের খুবই কাজে লাগবে আপনার এটা, আমি এটা লিখেও এটাই নিছি ওস্তাদজি। সিস্টেম, এটাই সিস্টেম। কারণ হচ্ছে কি জানেন, একটাকে 10 বার 10 পৃষ্ঠা 22 পৃষ্ঠা 20 পৃষ্ঠা না পড়িয়া, ভাই আসল ঘটনাটা কি? ঘটনা হলো মুক্তদা খবর। এই মুক্তদা খবরকে কন্ট্রোল করে 4 ধরনের হরফ, বাস, এর থেকে আর কিছুই না।
এই চারটা জিনিসই এসির মধ্যে কাজ করে, আর কোনো জিনিস কাজ করে না এসির মধ্যে। এই জিনিসটা যদি আপনি মুঠের মধ্যে ভরে আমি আপনাদেরকে দিতে না পারি, আপনি কোনোদিন গ্রামার বুঝবেন না। আপনি কেউ আপনাকে গ্রামার বুঝাইতে পারবেন না। হয়তো বা 2-1টা এক্সাম্পল আপনার পরে শিখিয়ে দিবে আপনাকে, বাস। বাস এই এই যে খেলার জিনিস, এই জিনিস, এই ছকটা সবাই বোঝার চেষ্টা করবেন যে কোন স্টাইলে পড়াচ্ছি। এই স্টাইলে খালি খেয়াল করবেন সবাই। পড়াবে তো সবাই, আমার দিয়ে সুন্দরও পড়াবে, আমার উস্তাদি স্টাইল একটু হলো জায়গায় এইটা। অল্প একটু ভুলে গেছিলাম, এই যেমন এই যে লাই নাফি জিন্স লা আসলে পরে মুক্তাদাকে জবর দিল, আর পরে যেটা আসছে মালা মুসাব্বাহি তো বিদ্যা, আমাদের এখানে বেসিক লেভেল ক্লাসটা করেন না, এই জন্য আপনার কাছে নতুন মনে হইতেছে। আমরা বেসিক লেভেল আমরা খুব বিস্তারিত পড়ছি ইনশাল্লাহ। আমাদের না বেসিক লেভেল তখন শুরু হবে, ক্লাস করিনি উস্তাদি আপনি আমি। এমনি টাচ দিয়ে আর কি বসেন ইনশাল্লাহ, আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মূলত মুক্তদা খবর দোনায় পেজ যুক্ত হবে। তবে এই 4টে কন্ট্রোলার মুক্তদা খবরের শুরুতে আসে। এসে কি করে? এটা দাদাগিরি করে কি, বা এটাতে পেজ দেওয়া আছে, আমি যেহেতু আসলাম, আমি সরকার গঠন করলাম, আমার একটু পরিবর্তন করা দরকার না? তো এরা কইছে কি আমি মুক্তদাকে জবর দেবো পেশের জায়গায়, আর খবরের পেজকে বাকি রাখবো। আচ্ছা ঠিক আছে তাহলে করো তুমি। এই দুজন আমার বলছে ঠিক আছে, তোমরা যেহেতু আগেরটাকে জবর দিবা, তাহলে আমরা আগেরটা আমাদের কোনো কিছু করবো না, আগেরটাকে বহাল রাখবো, পরেরটাকে আমরা জবর দেবো। এই রাফাল নাকেসা আর মালা মুসাব্বাতান এই যে বিলাইসা, এই আফাল নাকেসার মধ্যে কানা, এই কানারে ফেলে মাদি বলেছি না, জি জি আফআল নাকেসা, আফআল ফেলের বহুবচন, মানে গেলে ফেল, বাট অসম্পূর্ণ ফেল। কিভাবে অসম্পূর্ণ? বাহ্যিক দৃষ্টিতে আপাত মস্তকে গেলে ফেল, কাজও ফেলের মতো। যেমন দেখেন কানা যদি ফেল হয়, তার ফাইল কি আর মুআল্লিম, আর মফুল জবর হয়, জবর আসে দেখেন এই যে। কিন্তু সমস্যা হলো কি, আমি বলেছিলাম যে বাক্য হওয়ার জন্য শর্ত হলো পরিপূর্ণ অর্থ দিতে হবে। ফেল হওয়ার জন্য শর্ত বলছিলাম না যে ইসিম ফেলের সংজ্ঞা বলছিলাম, ইসিম হলো যে শব্দ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। ফেলের সেম সংজ্ঞা, দুটার মধ্যে শুধু পার্থক্য হলো যে ইসিম এর মধ্যে সময় মেনশন করা নেই, ফেলের মধ্যে সময় মেনশন করা আছে। আচ্ছা, আর একটা শর্ত হলো যে ফেলের জন্য শর্ত যেটা বললাম যে পরিপূর্ণ অর্থ দিতে হবে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে এককভাবে। কিন্তু কানা এটা এককভাবে অর্থ প্রকাশ করে না। শাব্দিক ভাবে ফেল ঠিকই, কিন্তু অর্থের দিক দিয়ে পরিপূর্ণ অর্থ দেয় না বলেই এটা ফেল না, এটাকে হরফের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু কাজ ফেলের মতোই, ফেল তার ফাইলকে পেজ দেয়, মফুলকে জবর দেয়। এখানে দেখেন এই কানাকে ফেল ধরেন, ফাইল মুআল্লিম, আর মুস্তাহিদ মফুল। মাফুল, জি এটুকু বুঝতে পারছি ওস্তাদ জি। ওই দুইটা লাভ আমার আসলে গন্ডগোল হয়ে যায় এই জন্যই। এর মধ্যে আরো পার্থক্য আছে, অর্থের মধ্যে পার্থক্য আছে দুইটার মধ্যে। এই লাইন অফ যে লাইন আপনি দুটোটা যে শব্দের শুরুতে আসবে, ওই শব্দের পরিপূর্ণটা কিন্তু নফি করবে। যেমন লা মুআল্লিমা মুজতাহিদুন, এর অর্থ হবে পৃথিবীতে কোনো শিক্ষকই মেহনতি না, মুজতাহিদুন মানে মেহনত। ও বুঝতে পেরেছেন? লাইন অফ জিন্স মানে কি জেন্ডার, অত পুরা জাত বংশকে নেগেটিভ করে দিবে এটা। ও আর এই মালা মুসাব্বাতানে বিলাইসা ইলাইসা কি করবে? কেবল এই শব্দটাকে নেগেটিভ করবে, পুরা বংশকে নেগেটিভ করবে না। লা মুআল্লিমা মুজতাহিদুন অর্থ হলো স্পেসিফিক এই শিক্ষকটি মেহনতি না। ও কথা বুঝতে পেরেছেন? জি জি যেমন আমরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ তাআলা কি করছে? ইলাকে বলতে পৃথিবীতে কেউ কোনো ইলাই নাই, পৃথিবীতে ইলা নামক কেউ নাই পৃথিবীতে, পুরো ওইটা ইলাকে লাইন নেগেটিভ আপনি করছে। জিন্স, এটা লাইন অফ ওইটা কি ইজেন্স। লাইন আপনি জিন্স? ও জি, এটা লাইন অফ ইজেন্স, ইনশাআল্লাহ এবার আমি বলবো সমস্ত না ইলাকে ইনশাআল্লাহ। নেগেটিভ করছে। জি জি আর আচ্ছা, আর তাহলে আর মুসাফা বিলাইসা অর্থাৎ শুধু এটা লাইসার মতো যে যে অর্থ, এই মালার একই অর্থ। পার্থক্য যে লাইসা একটা ভার্ব, আর মালা এটা দুইটা হরফ, এলো পার্থক্য। আর মালার মধ্যে পার্থক্য বলতে মাটা মারেফা নাকের ওপারটা শুরুতে আসে, আর লাইন লা মুসাফা বিলাইসা এটা কেবলই নাকের শুরুতে আসে, মারেফার শুরুতে আসে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে কোথায় পড়তেছিলাম আমরা? এই কোথা থেকে কোথায় চলে আসলাম দেখেন এই যে। তাহলে এই যে খসিরিন, এটা বলছিলাম তার মফুলকে মুক্ত আফালে না কাছে তার ইসমিকে পেজ দিয়ে খবরকে জবর দেয়। এই যে
এখন খবর তো জবর আসবে। এখন এই বহুবচন কি বহুবচন দিবা উনা বা ইনার মাধ্যমে। উনা কখনোই মারফু অবস্থায়, আর মানসুব মাজরুর অবস্থায় ইনা হয়, ইনাদে বহুবচন হয়। এটা ইনাদে হয়েছে, কারণ এটা লাকুনার খবর হয়েছে। এটা এই জন্য কি হয়েছে, বহুবচন হয়েছে ইনা দিয়ে। লাকুনার এটা রাফেল নাকিসা, আর নাহনুল এর মধ্যে ফাইল, তার ইসিম, আর খাসিরিন হলো তার খবর। খবর মানসুব হয়, এই জন্য মানসুব দিয়ে বহুবচন হয়েছে ইনা দিয়ে। ইনা, এটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে লানাকুনান্না অর্থ কি হবে? অবশ্যই অবশ্যই আমরা হব আল খাসিরিন, মিনাল খাসিরিন, খাসিরিনদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পেরেছেন? জি উস্তাদ, জি। তাহলে এবার আমরা এখান থেকে অর্থ করি। রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি করেছি আনফুসানা আমরা জুলুম করেছি আমাদের আমাদের নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা এবং যদি আপনি ক্ষমা এবং না যদি করেন, আপনি ক্ষমা না করেন ওয়া তারহামনা, এবং দয়া আপনি না যদি রহম বা দয়া না করেন আমাদের উপরে, লানাকুনান্না, অবশ্যই তাহলে আমরা আমরা ক্ষতিগ্রস্ত আমরা হব। ক্ষতিগ্রস্ত হব। মিনাল অবশ্যই আমরা হব খাসিরিন, মিনাল ক্ষতিগ্রস্তদের খাসিরিন, অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত, অবশ্যই অবশ্যই আমরা হয়ে যাব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই স্লাইডগুলো দেখেন, আপনারা যত ইচ্ছা পড়তে পারেন, ঠিক আছে, আপনারা শেয়ারও করতে পারবেন আপনাদের শিক্ষার্থীদের সাথে, বাট শর্ত হলো অন্য কোনো একাডেমিকে প্রোভাইড করবেন না আপনারা। এটা না, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ। জি, আই হোপ যে, আমি বিশ্বাস যে আপনারা করবেন না, কারণ আমার সাথে তো অন্য একাডেমি পর্যন্ত কেউ করেন না, তার মানে আপনারা করবেন না। তারপরেও সতর্ক করে দিই, কোন একাডেমিক এটা করবেন না। কারণ হচ্ছে কি জানেন, বিষয়টা হচ্ছে যে আপনি একটা অঙ্ক, আমি সবসময় একটা কথা বলি, এই গ্রামার গুলো হচ্ছে কি ম্যাথের মতো, ম্যাথ অঙ্কের মতো, বুঝতে পেরেছেন? অঙ্ক এক একজনে এক এক স্টাইলে নামাবে, রেজাল্ট একই হবে, বুঝতে পেরেছেন? অঙ্কে আপনি এক স্টাইলে নামালেন, আরেক টিচার আরেক স্টাইলে নামাইলো, রেজাল্ট হবে কি মিলে যাবে একই। তো হবে আমি যে স্টাইলে পড়াচ্ছি এটা অন্য টিচার তার মাথায় ধরবে না এটা, বা আপনাকে আপনার মনোবল নষ্ট করে দিবে, এবং আমাকে বোরাবালা করবে। আমি চাই না এটা। এই জন্য আমার, সে তার স্টাইলে পড়াক, আমি আমার স্টাইলে পড়াচ্ছি, বুঝতে পারছেন? এই জন্য প্লিজ কেউ আমার এই লিঙ্ক এগুলা কোনো টিচার বা কোনো অন্য কোনো উস্তাদের সাথে কারোর সাথে আপনার শেয়ার করবেন না, এগুলো এগুলো আপনাদের কাছে আমানত। আচ্ছা, জি, জি ওস্তাদ, জি। এবার আসেন তাহলে, লানাকুনান্না মিনাল খাসিরিন, এই হলো আমাদের, আচ্ছা, আমাদের আজকের লেসন। এবার আসেন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থগুলো একটু শিখি। রব্বানা, আমাদের রব, আমাদের রব, বলছিলাম রব্বানা মূলত এখানে একটা ইয়া উজ্জ আছে, ইয়া রব্বানা। ও সেজন্য হে হে আমাদের রব, আমাদের রব, হে আমাদের রব। যালামনা, আমরা জুলুম জলাম না, করেছি আমরা জুলুম করেছি জুলুম করেছি আনফুসানা, আমাদের নিজেদের উপর, আমাদের নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির এবং যদি আপনি এবং ক্ষমা না যদি করেন না আপনি ক্ষমা করেন লানা আমাদের আমাদেরকে, জন্য বা আমাদেরকে, ওয়া তারহামনা, এবং যদি আপনি আপনি দয়া না করেন রহমত না করেন আমাদের উপরে, লানাকুনান্না, অবশ্যই আমরা আমরা হব মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মধ্যে বা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবার আসেন বাংলা থেকে আরবি করব। হে আমাদের রব, রব্বানা রব্বানা আমরা অন্যায় করেছি জালামনা জালামনা আমাদের নিজেদের উপর, আনফুসানা আনফুসানা এবং যদি ওয়াইলাম ওয়ালাম না এবং ওয়া ইন যদি তাকফির লানা ওয়া ইন না ক্ষমা করেন আপনি, লাম লা তাগফির লা লানা তাকফির না লাম তাগফির লাম তাগফির, লাম তাকফির এবং যদি না না ক্ষমা করেন আপনি, লাম তাগফির আমাদেরকে, লাম তাকফির লানা না এবং লাম দয়া তাকফির করেন না আমাদেরকে, ওয়া ওয়ারহামনা ওয়াতারহামনা, এবং যদি না দয়া করেন আপনি আমাদেরকে, ওয়াতারহামনা অতারহামনা আমরা অবশ্যই অবশ্যই হয়ে যাব তাকুনান্না ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, মিনাল খাসিরিন মিনাল খসিরিন মিনাল খাসিরিন। আচ্ছা, এবার উল্টা পাল্টা করে আনফুসানা আনফুসনা আমাদের মানে নিজেদের উপর আমাদের নিজেদের উপরে বা নিজের নফসের উপরে যালামনা আমরা আমরা জুলুম করেছি জুলুম করেছি লানাকুনান্না অবশ্যই অবশ্যই আমরা কানা মানে হব হওয়া অবশ্যই আমরা হব অবশ্যই হব ওয়া ইন এবং এবং যদি যদি আল খাসিরিনা ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্তরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্তদের আচ্ছা, দের অর্থ কেন করলেন? ওই যে মাজরুর ইনা হওয়ার আসছে কারণে। ইনা- ধন্যবাদ। আচ্ছা, তাগফির তাকফির আপনি ক্ষমা 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 করেন করেন আপনি ক্ষমা করেন লাম না না ওয়াতারহামনা দয়া না এবং দয়া করেন এবং আমাদের আপনি উপরে দয়া করেন আমাদের উপর দয়া করেন, ওয়াতারহাম এবং আমাদের উপর দয়া করুন। রব্বানা হে আমাদের আমাদের রব রব, বা হে আমাদের রব লানা লানা না, আমরা আমাদের জন্য বা আমরা আমাদের হব মিন আমাদের হতে বা মিনাল থেকে অন্তর্ভুক্ত আচ্ছা, এবার আসেন বাংলা উল্টা উল্টা ক্রিয়া। অবশ্যই আমরা হয়ে যাব লানাকুনান্না অন্তর্ভুক্ত মিন মিন ক্ষতিগ্রস্তদের, খসিরিন খাসিরিন এবং যদি না ওয়া ইন না ওয়া ওয়া ইল্লাম ইন লাম আপনি দয়া করেন আমাদেরকে, ওয়ারহামনা ওয়ারহামনা হে আমাদের রব রব্বানা রব্বানা ক্ষমা করেন আপনি, ক্ষমা করেন অতারহামনা ওয়াস্তাগফির লানা না ক্ষমা না করেন আপনি ক্ষমা করেন গাফারা ওয়াগফির লানা আমাদের কি বলেন, তা আপনি ক্ষমা করেন তাগফির ও তাকফির তাগফির লানা আমাদেরকে, তাকফির লানা লানা তাকফির লানা আমরা অন্যায় করেছি। জলামনা হ্যাঁ, আমাদের নিজেদের উপর, নাফসান আনফুসানা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, আজকে একটা তো আমরা শিখে ফেললাম এবং আপনার কত সুন্দর উত্তর দিলেন। হয়তোবা আমাদের অনেকে জানা ছিল না, আজকে শিখে ফেললাম, আধা ঘন্টা লাগছে মাত্র। বুঝতে পেরেছেন? জি আমরা যদি একটু গুরুত্বের সাথে পড়ি তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে একটা দিন আমি শুদ্ধ বলতে পারি যে দেখেন যতটুকু পাবেন এখানে ইনশাল্লাহ পারফেক্টলি পাবেন, টাইম ওয়েস্ট হবে না ইনশাল্লাহ। এবং বই দেখে আমি পড়াই না, আমার বই দেখে আমি সে পড়াইতে, যে কটা একাডেমি আছে সবটি বইয়ের মধ্যে আমার এক বই দেখে পড়াইতেছে, আমার বানানো স্লাইড সব এগুলা, এই যে কালার স্লাইড যত দেখবেন সব আমার বানানো স্লাইড এগুলা, যত একাডেমি আছে বাংলাদেশে। এবং যে বইগুলো পড়াইতেছে 50%, 70%, 100% পর্যন্ত আমার লেখা বই এগুলো। এবং যত স্লাইড আছে বই লেখা আমি স্লাইড গুলো বানাইছি, আমি বানাইছি, কিন্তু আমি সবাইকে দিছি। আচ্ছা, একিউএস থেকে এইটাই বলছিল যে এরকম এই বইগুলো যে আপনার লেখা। 21 বইগুলো 21 আমি জব করছি, সব আমি লিখছি এগুলা, রাত দিন মেহনত করে লিখতে জানতো না, দেখা করলে আমি বই লিখতেছি। বুঝতে পেরেছেন?
এরপর আমার জি বাদ দিলাম না, আমার কিছু টাকা মেরে দিচ্ছে, বুঝতে পারছেন? মেহনত করে লিখছি, এরপর আমার টাকা মেরে দিচ্ছে, কিছু টাকা লামসাম কিছু টাকা দিছে, বই তো প্রতিদিন তারা লাখ লাখ টাকা কামাইতেছে। ও এরপর বিক্রি আবার করে তো ওনারা কখনোই দেয় না, এই যে এই স্লাইড গুলি দেয় না তো, মানে দিবে কিভাবে? অন্যজনকে। দিবে কিভাবে? ওনাদের তো মনে করেন যে বাদ দেন ওটা, শুধু আমার কষ্টের কথাটা বললাম, আমি কি বাদ করবো না, বা এতটুকু আমার টাকা দেয় নাই, আমার টাকা মেরে দিয়েছে এখন, বুঝতে পারছেন? বাস এই হলো মানুষের অবস্থা, অথচ লাখ লাখ টাকা আমি ওই ইয়া তবে স্যার, তবে স্যার একটা কথা বলে, তো ওইখানে একজন স্যার একটা কথা, জি, কি কথাটা বলে আপা? তবে ওই Yes. আচ্ছা, এখানে একটু তার আগে দেখে নিই আমরা এই প্রণয়ন গুলো তো আমরা সবাই জানি, অ্যাটাচ প্রণয়ন, ডিটাচ প্রণয়ন আমরা জানি না? জি। আচ্ছা, ওস্তাদ জি, এটা সবাই পারি আমরা মনে এটা মনে সবাই হয়। পারি। এগুলো ইসিম বা হরফে পরে আসলে এরা সবসময় পজিটিভ হবে, ইসিম পরে আসলে মুজাফিলাই হবে, হরফে জারের পরে আসলে মাজরুর হবে, এবং মুজাফিলাই হোক বা মাজরুর হোক, এগুলোর অর্থের মধ্যে মুজাফিলে মাজরুর সবসময় বৈষণ্যযুক্ত অর্থ প্রদান করবে। যেখানে জের সেখানে বৈষণ্য, যেই শব্দটা জেরের জায়গায় আসবে ওই শব্দের সাথে বৈষণ্যের অর্থ যোগ হবে। আচ্ছা, আর এই একই প্রণয়ন যখন ভার্বের সাথে আসবে অবজেক্টিভ হবে, কে যুক্ত অর্থ দিবে এগুলো, কথা বুঝতে পেরেছেন? জি জি। জি, মানে আচ্ছা, অর্থের পরিবর্তন হবে কিন্তু এইগুলা মাবনি থেকে যাবে, এগুলার কোনো পরিবর্তন হবে না। এগুলো তো মাপনি। উস্তাদ আবার বলেন। আপা, হু মানে তার, এই হু যদি ভার্বের পর আসে হবে তাকে, অর্থ হবে তাকে। আচ্ছা, আচ্ছা, এবার আসেন আমরা আগামী ক্লাসে কিভাবে সেটা একটু দেখে নিচ্ছি। তাহলে আজকে আমরা একটা দোয়া পড়লাম, আগামী ক্লাসে ওইখানে আগামী ক্লাসে কিছুই তো দেওয়া নেই, একবার চিন্তা করছেন? একটা মিনিট আমি, لا حول ولا قوة إلا بالله. আচ্ছা, আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত পড়বো, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই আয়াতে আমরা আগামী ক্লাস পড়বো ইনশাআল্লাহ, এই একটি আয়াত, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। জি ওস্তাদ জি। ওস্তাদ জি, আজকে এটা আমাদের একটু দিয়ে দিয়েন তাহলে গ্রুপে। আমি এখনই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কে কোন গ্রুপে আছেন বলেন তো, আমি সব গ্রুপে বিলাইতেছি, একটা গ্রুপে দেওয়া উচিত। একটাই তো গ্রুপ ওস্তাদ যে আপনি কোরআন সুন্নাহ একাডেমির, না, একাডেমিক আমার অফ তো 7 দিয়েছেন। 8 10টা গ্রুপ আপনার। ও, আমরা এটাতে যেটা আছে কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড কোর্স। কোর্স আমার কত আপা এটা? কোর্স নাম্বার তো দেখেন, আপনি যেটা এখানে দিছেন কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড কোর্স। আর আমাদের এটা বোধহয় অ্যাডভান্স কোর্স নাকি? মানে আজকের ক্লাসটা হচ্ছে অ্যারাবিক ব্লেন্ডেড কোর্স মনে হয়। আহ, আপনার একটাই তো আমার সাথে আছে ওস্তাদ জি, দেখি।
যাই হোক, এখন আমরা কত ক্লাসে কি পড়ছিলাম ভার্বের মধ্যে বলেন তো? ওস্তাদ যে আমাদের 10 নম্বর ফর্মটা করাইছেন 10 গত নম্বর ফর্ম ক্লাসে। করছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন। আচ্ছা, খেয়াল করেন। এখানে আসেন 14 নম্বর স্লাইড। কি ভাব করলেন? আচ্ছা, এটা হচ্ছে সূরা আরফের 23 নম্বর আয়াত। এটা বুঝতে পারছেন? এটা তো, হ্যাঁ, এটা তো পড়লাম আমরা। এটা আমরা করলাম তো। রব্বানা আমানা ফাগফির, এই পাইছি এটা 14 নম্বর। এটা না, এটা পড়তে ও না না, এটা আমরা পড়ে নিয়ে আসছি যে এটা আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রব্বানা, আল ইমরানের আয়াত হলো 16 নম্বর আয়াত। রব্বানা অর্থ হে আমাদের রব, ইন্নানা ইন্নি নিশ্চয় নিশ্চয় আমি, আর ইন্নানা ওই একই, নিশ্চয়ই আমরা। নিশ্চয় আমরা। আগেটা হচ্ছে ইন্নি নিশ্চয় আমি, আর ইন্নানা নিশ্চয় আমরা। হুম। আমান্না আমরা ঈমান এনেছি নাকি? নিশ্চয় আমরা ঈমান এনেছি। ফাগফির লানা অতএব ইগফির, আপনি ক্ষমা করুন। হ্যাঁ, ফা অতঃপর বা অতএব, ফাগফির অতএব ক্ষমা করুন, লানা আমাদেরকে। কি করবেন? দুনুবানা, ফাগফির দুনুবানা, আপনি আমাদের গুনাহ ক্ষমা করুন, গুনাহসমূহ। গুনাহগুলোকে। ওয়াকিনা, এবং বাঁচান আমাদেরকে। ওয়াকিনা মানে কি? এবং আমাদেরকে বাঁচান। আচ্ছা, আযাব মানে শাস্তি, আর নার মানে কি? আগুন। এবং আপনি আগুনের আমাদেরকে শাস্তি বাঁচান আগুনের শাস্তি হতে, বা জাহান্নামের শাস্তি। জি জাহান্নামের শাস্তি হতে। এটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা ভার্ব নিয়ে আলোচনা করতেছিলাম, একটু ভার্ব নিয়ে আলোচনা করি আজকে, নাকি জি ছেড়ে জি দেবো? উস্তাদ। না না, ওইটা আলোচনা করেন উস্তাদ, জি, সময় আছে। জি। ওস্তাদ জি, 2 থেকে যে 10 নম্বর পর্যন্ত আমরা পড়লাম, যেমন আমরা আপনি যে ভার্ব গুলা দিলেন ওগুলো তো আমরা প্র্যাকটিস করলাম। হুম, তো এইগুলার ভিতরে কি আবার ওই রকম সিন প্যাটার্ন, ফা প্যাটার্ন, নুন প্যাটার্ন আলাদা আলাদা করা আছে? অফকোর্স আছে। না, এগুলোর সেই জন্য মধ্যে কি না, এগুলোর মধ্যে আপু ওই প্যাটার্ন না এগুলা। বাট সেটাই ওই বলতে চাচ্ছি। বাট ধরাবে না। শুনেন, এগুলোর মধ্যে সিন প্যাটার্ন সবই আছে এগুলো। আছে কিন্তু পার্থক্য নাই। নিয়ম একই তো বোধহয় নাকি? না, পার্থক্য নাই, বুঝতে পারছেন? এটা জি ফেলে জি আমাদের ওটার কারণ হচ্ছে কি, ও জরুরি না যে ওটা আইন কালামে জেরি হবে, এরকম নাই। কথা বুঝছেন? আচ্ছা। এটা নর্মালি কত হচ্ছে খেয়াল করেন, এই সিন প্যাটার্ন ফা প্যাটার্ন যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ। এটা কেবল সুলাসি মুজাররাদ হবে। এগুলো মসজিদ ফির মধ্যে এই প্যাটার্ন গুলো আসবে না, এটা আসবে মাথায় না। রাখি। আচ্ছা মসজিদ ফির ঠিক আছে। মধ্যে মসজিদ ফির আলাদা হিসাব, এটা কথা বুঝতে জি পেরেছি? জি জি হ্যাঁ, ওস্তাদ জি। মসজিদ ফির আলাদা হিসাব। এই ফা প্যাটার্ন, সিন প্যাটার্ন, কাপ নুন প্যাটার্ন, এগুলো সবই হলো কি মুজাররদের মধ্যে। জি জি, এবার বুঝতে পারলাম ওস্তাদ জি। সেটা মনে হয়েছিল আমার, যে শুনবো আপনার জি, কাছে। এই যেটা, এই নাসারা দরাবা ফাতনা সামিয়া কামের সুরাজি মুজাররদের মধ্যে, কিন্তু আচ্ছা, সুরাজি মসজিদ ফির মধ্যে এই হিসাব, এটা মসজিদ ফির হিসাব আলাদা আলাদা। হিসাব। জি জি এখন আপনাদেরকে আমি খুবই একটা কথা বলবো, আপনারা খুব গুরুত্বের সঙ্গে আমার কথাটা শুনবেন। অনেকে পার্ট টাইম স্টুডেন্ট আছেন, তাদেরকেও বলবো শুনের কাজে লাগবে ইনশাল্লাহ। অনেকে উকি মারতে আসছেন, কি পড়া একটু দেখে আসেন।